নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে লাগলেন। ওই সাধারণ মানুষটি আমার নবীর পিছনে পিছনে হাঁটতে শুরু করেছে। যাইতে যাইতে একেবারে আবু জাহেলের দরজায় গিয়ে আমার আপনার নবী নক করেছেন, আওয়াজ করেছেন। ভিতর থেকে আওয়াজ এসেছে, কে? আমি মুহাম্মদ। আল্লাহর নবী কথা বললে দরজা খুলে দিয়েছে। নবী বললেন, চাচা এই লোকটা নাকি কিছু টাকা পয়সা পাবে, বলে হ্যাঁ দিয়ে দেন। আল্লাহর নবী বলতে দেরি হয়েছে, আবু জাহেল সাথে সাথে টাকা দিয়ে বিদায় জানাতে দেরি করে নাই। এবার আপনারা একটু বলুন, যারা এসেছিল দৃশ্য দেখার জন্য তাদের কাছে কেমন লাগতেছে? এখন তাদের কাছে কেমন লাগে? যারা এসেছিল দৃশ্য দেখার জন্য আবু জাহেল কেমন দুর্ব্যবহারটা করে, এখন তারা একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আর খুদ আর রাগের ভাব চেহারার মধ্যে, ক্রোধান্বিত রাগান্বিত অবস্থায় তারা একজন আরেকজনকে বলতে শুরু করেছে, চলো যাই নেতাকে গিয়ে বলবো। এই নেতাই তো আমাদেরকে মুহাম্মদের বিরুদ্ধে লাগাইয়া দিয়ে রাখছে। হ্যাঁ, উস্কানি দিয়েছে। ও মুসলমান, আবু জাহেল উস্কানি দিত তার কর্মীদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করার জন্য, গালিগালাজ করার জন্য, রাস্তায় তাদেরকে নবীকে কষ্ট দেওয়ার জন্য। যদিও আবু জাহেল নাই, তবে আবু জাহেলের নাতিপুতিরা আছে। আমার ভাইয়েরা, আবু জাহেল নাই, আবু জাহেল তার অনুসারীদেরকে নির্দেশ দিত নবীকে কষ্ট দেওয়ার জন্য। আবু জাহেলের নাতিপুতিরা নির্দেশ দেয় আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন টাকা নিয়ে চলে আসলেন। এবার তারা গিয়ে নেতার সামনে হাজির হয়ে বলেন, নেতাজি সব সময় না বলেন মুহাম্মদের সাথে দুর্ব্যবহার করার জন্য, আর সেই মুহাম্মদ আপনার ঘরে এসে দরজায় আওয়াজ করলো, সাথে সাথে খুলে দিলেন। চাইতে দেরি হলো, টাকা দিতে দেরি করেন নাই, এত সুন্দর ব্যবহার কেন? আবু জাহেল ডাক দিয়ে কয়, শোনো, তোমরা দেখেছো মুহাম্মদ দরজায় আঙ্গুল দিয়ে আওয়াজ করেছে, আর আমি ভিতর থেকে এমন বিকট আওয়াজ শুনেছি। আমি আবু জাহেল আমার জীবনে কোনোদিন এমন বিকট আওয়াজ আর কোনোদিন শুনি নাই। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন মানুষ তাদের অনুসরণ অনুকরণ করবে সেই জন্য ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ যত রাসূল প্রেরণ করা হয়েছে যাদের সামনে পাঠানো হয়েছে তাদের অনুসরণের জন্যই নবী পাঠানো হয়েছে আর যেই জাতি তার নবীর বেশি অনুসরণ করতে পেরেছে সেই জাতি তত বেশি সফল হতে পেরেছে যে জাতি নবীর যত বিরোধিতা করেছে নবীর কাছ থেকে যত দূরে সরে গেছে ততই বেশি বিপদে পড়েছে অশান্তির মধ্যে পড়েছে সকলে আমরা এই কথাটা খুব ভালো করে জানি নবীজি যেই সময়ে আগমন করেছিলেন দুনিয়াতে যেই জায়গাতে নবী আগমন করেছিলেন সেই জায়গা সেই সময় সবচেয়ে বেশি বর্বরতা ছিল নিষ্ঠুরতা ছিল নির্যাতন নিপীড়ন ছিল অত্যাচার ছিল জুলুম ছিল বর্বরতা ছিল আর সেই জায়গায় যখন আমার আপনার নবী আসলেন আর নবীকে অনুসরণ করতে শুরু করলো মানুষ ক্রমান্বয়ে মানুষের সংখ্যা যখন বাড়তে লাগলো একটা সময় গিয়ে দেখা গেল যেই মানুষগুলো বর্বর ছিল তারা স্বর্ণের মানুষ হয়ে গেছে যেই সমাজটা বর্বরতার ছিল সেই সমাজটা বেশি সুন্দর হয়ে গিয়েছে এমনকি নবীদেরকে বাদ দিলে কিয়ামত পর্যন্ত এত সুন্দর আখলাকওয়ালা মানুষ পৃথিবীতে আসেও নাই আর কোনোদিন আসবেও না এমন মানুষ নবী তৈরি করেছিলেন তারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা নবীকে অনুসরণ করেছিলেন এমনকি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ভিতরে জুতা যেই জাতীয় জুতা পায়ের সাথে ফিট ছিল নরম ভাঙ্গে নামাজ পড়তে কোনো অসুবিধা হয় না এরকম নরম সফট জুতা আল্লাহর নবী পায়ে পরিধান করেই নামাজ আদায় করছিলেন সাহাবীদের পায়েও ছিল এটা আবার আমাদের জুতার মতো না যেটা আবার সোজা হয় তা এরকম না পা যেরকম বাঁকা হয় ভাঙ্গে ওইটাও আপনার পায়ের সাথে সাথে ওই রকমই ভাঙতে হবে কোনো ব্যাঘাত সৃষ্টি যেন না করে তো এরকম পাক পবিত্র জুতা পবিত্র উপাদানে তৈরি সাহাবায়ে কেরামের পায়েও আছে নামাজের ভিতরে হঠাৎ আল্লাহর নবী এই জুতা খুলে ফেললেন সাহাবায়ে কেরামও খুলে ফেললেন নামাজ শেষে নবী জিজ্ঞেস করেন তোমরা জুতা খুললা কেন হুজুর আপনি খুলছেন যে সুবহানাল্লাহ বলবেন না নবী কি নামাজের ভিতরে বলছিলেন যে আমিও খুলছি তোমরাও খুলো এটার নাম ছিল অনুসরণ নবী বললেন আমার বেখেয়ালে জুতার নিচে একটু ময়লা ছিল নামাজের ভিতরে জিবরাইল এসে বলছেন যে জুতা খুলেন এই জন্য আমি খুলছিলাম তোমাদের জুতা তো ময়লা ছিল না সাহাবায়ে কেরাম বললেন হুজুর আপনি খুলছেন আমরা রাখবো কেমনে হুদায়বিয়ার সন্ধি যখন হলো বাহ্যিকভাবে শর্তগুলো মুসলমানদের বিপক্ষে ছিল এই জন্যে নবী নির্দেশ দিলেন মাথার চুল ফেলে দাও এহরাম খুলে ফেলো একটি কথা মনে রাখতে হবে যারা আমরা হজ উমরায় যাই এহরামের নিয়ত করে উমরা বা হজের নিয়ত করে তালবিয়া পড়ার মাধ্যমে এহরাম হয় হজ বা উমরা করার নিয়তে তালবিয়া পড়ার মাধ্যমে এহরাম হয় আর এই এহরাম থেকে বের হওয়ার একমাত্র পদ্ধতি হলো মাথার চুল ফেলে দেওয়া তো চুল কেটে ফেলো সাহাবীরা যার যার জায়গাতে বসা কোনো কথা বলেন না আল্লাহর নবী অস্থির হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন আমি নির্দেশ দিলাম তারা আমার নির্দেশ পালন করতে বিলম্ব করছে কেউ মাথার চুল ফেলায় না কেউ চুল কাটে না ইহরাম থেকে বের হয় না আল্লাহর হাবিব তাঁবুর ভিতর থেকে পেরেশান হয়ে একবার বাইরে যান আবার ভিতরে আসেন
কিছুক্ষণের মধ্যে আবার বাহিরে যান, তো আবার ভিতরে আসেন। সফর সঙ্গী ছিলেন নবীর স্ত্রীদের মধ্যে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর এই পেরেশানি থেকে জিজ্ঞেস করলেন, আপনি এত অস্থির কেন, পেরেশান কেন? নবী তখন বললেন, আমি নির্দেশ দিয়েছি। কথাটার গুরুত্ব উপলব্ধি করতে হবে। নবীর নির্দেশ, এটা অন্য কারণে। আমি নির্দেশ দিলাম মাথার চুল ফেলে দেওয়ার জন্যে, তারা এখনো কেউ এই কথার উপরে আমল করতেছে না, এই হুকুম পালন করতেছে না, বিলম্ব হচ্ছে। পূর্বের যুগের বহু উম্মতকে আল্লাহ এই কারণেই ধ্বংস করে দিয়েছিলেন যে তারা নবীর হুকুম সরাসরি অমান্য করেছিল। আমার ভয় লাগছে, আমার এই সরাসরি হুকুম পালন করতে যে বিলম্ব হচ্ছে, তার ভিতরে না জানি কোনো আযাব আল্লাহর পক্ষ থেকে চলে আসে, এই জন্যে আমি অস্থির। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহূর্তে বড়ই চমৎকার এক পরামর্শ দিয়েছেন। আসলে সঠিক সময়ে সঠিক পরামর্শ দিতে পারাটাও একটা বিশেষ যোগ্যতা। আমরা তো উল্টা সিধা পরামর্শ দিই, সুবিধার পরামর্শ দিই, স্বার্থের পরামর্শ দিই। উপদেশটা কাকে বানাইতে হবে এটাও আগে একটু ঠিক করে নিতে হবে, সে সঠিক সময়ে সঠিক উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আছে কিনা। তো দেখেন, আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহূর্তে অত্যন্ত চমৎকার এক পরামর্শ দিয়েছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের হৃদয় ভাঙ্গা, মন খারাপ, কারণ চুক্তির শর্তগুলো বাহ্যিকভাবে মুসলমানদের বিপক্ষে। সেই জন্য তারা মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছে, আপনার হুকুম পালনে বিলম্ব হচ্ছে। তো তার চেয়ে একটি কাজ করলে ভালো হয়। বলে কি? তাদেরকে অর্ডার না দিয়ে, হুকুম না দিয়ে, আপনি দয়া করে আপনার মাথার চুলগুলো আগে ফেলে দিন। দেখেন কোন সময়ে কি পরামর্শ দেওয়া লাগে। সব সময় কঠোরতার পরামর্শ দেওয়া কোনো বুদ্ধিমান বিবেকবান মানুষের কাজ নয়। মুহতারাম হাজিরিন, এখানে আল্লাহর নবী হিসাবে তার এখতিয়ার ছিল, নবী হিসাবে ওনার এই অথরিটি ছিল, এই পাওয়ার ছিল, এই ক্ষমতা ছিল। উনি সাহাবীদের উপরে প্রেসার ক্রিয়েট করতে পারতেন, চাপ প্রয়োগ করতে পারেন। বললাম মাথার চুল ফেলাইতে, ফেলাও না কেন, এক্ষণে ফেলতে হবে। কিন্তু নবী অস্থির ছিলেন। আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, নবী বললেন, অত্যন্ত চমৎকার পরামর্শ দিয়েছো, ঠিক আছে, আমি আগে আমার মাথার চুলগুলো ফেলে দেই। যেই মাত্র নবী নিজের মাথা মুবারকের চুল ফেলে দেওয়া শুরু করলেন, সাহাবায়ে কেরামকে এবার আর বলতে হয় নাই, সাথে সাথে সকল সাহাবীরা নবীর অনুসরণে মাথার চুল ফেলে ইহরাম থেকে বের হয়ে গেলেন। এই ছিল সাহাবায়ে কেরামের অনুসরণ। আর আমরা যুক্তি খুঁজি, যুক্তিতে আসে কিনা। কোরআন হাদিস মানতে গিয়েও আমরা যুক্তিকে অনুসরণ, দলিল হিসেবে গ্রহণ করি, আর বলি কি আমার যুক্তিতে আসে না। আপনার মাথাটাই কি আর যুক্তিটাই কি? আপনার মেধা কতটুকু আর যুক্তি বা কতটুকু হবে? আপনার চেয়ে অনেক 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 বেশি গুণ মেধাবী ছিল মিস্টার ইবলিস, নাকি? আপনার কত এলেন? সারা দুনিয়ার সকল মানবরূপী শয়তানটির মাথার মধ্যে তো এক শয়তানই বুদ্ধি সাপ্লাই দেয়। এবার চিন্তা করেন তার মাথার মধ্যে কি পরিমাণ বুদ্ধি। তাহলে আপনার চেয়ে সে কোনো অংশে কম পণ্ডিত না, কিন্তু সেও যুক্তির কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, আদমকে সেজদা করো। নির্দেশটা কার? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ যখন বললেন ফেরেশতাদেরকে আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো। কয়জন করে নাই? আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানাক আল্লাহ তাসজুদা ইয আমারতুক, আমি নির্দেশ দেওয়ার পরে কোন জিনিসে তোকে নিষেধ করলো সেজদা করা থেকে? কে বিরত রাখলো? দেখেন, তখন সে বলেছিল, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, আমি দামি। কিভাবে? যুক্তি, দলিল নয়, যুক্তি।
আমি আবারও বলছি, দলিল নয়, দলিল আর যুক্তি, দলিল আর যুক্তি এক না। যুক্তিতে ইসলাম চলে না, দলিলের ভিত্তিতে ইসলাম চলে। তাহলে কোরআন হলো দলিল, হাদিস হলো দলিল, তাহলে কোরআন মানবেন যুক্তি দিয়া না যুক্তি মানবেন কোরআন দিয়া? আবারও বলছি, আমাদের দলিল হলো কোরআন হাদিস। এখন আপনি কোরআন হাদিস মানবেন যুক্তি দিয়ে না যুক্তি মানবেন কোরআন হাদিস দিয়ে? এখন কোরআন হাদিস মানতে গিয়ে কয় কি আমার যুক্তিতে আসেন, উল্টা সমঝিলে রে রাম, একটা কথা আছে না, জানি না এটা সবাই বুঝেন কিনা। এক হিন্দু ভদ্রলোক রাস্তায় হাঁটতে গিয়ে খুব কষ্ট হচ্ছে, ক্লান্ত হয়ে বসে বসে রামেরে ডাকতেছে আর বলতেছে, যদি আমাকে একটা ঘোড়া দিতে রে রাম, যদি আমাকে একটা ঘোড়া দিতে রে রাম। তো আরেক লোক ঘোড়া নিয়ে যাচ্ছে, ঘোড়ার বাচ্চাটা ছোট, এটা বেশি হাঁটতে পারতেছে না। এই কথা শুনে ওই ব্যক্তি এসে কয়েন, নে আমার বাচ্চাটা কাঁদেল, ঘোড়ার বাচ্চা কাঁধে নিয়ে হাঁট। তো এখন ওই ব্যক্তি চাপে পড়ে ঘোড়ার বাচ্চা কাঁধে নিয়ে হাঁটে আর উল্টা সমঝিলি রে রাম, উল্টা সমঝিলি রে রাম। মানে আমি বলছিলাম আমাকে একটা ঘোড়া দিতে, আমি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যেতাম, তুই বুঝলি উল্টা এখন আমার গাড়ে ঘোড়া চাপাইয়া দিলে। তো আমার মনে হয় এখন আমাদের অবস্থাটা অনেকটা সেরকমই হয়ে গেল। আমি আবারও বলছি বিনয়ের সাথে, মুসলমানদের দলিল, ইসলামের দলিল হলো কোরআন এবং হাদিস। অতএব যুক্তি দিয়ে কোরআন হাদিস মানবো না কোরআন হাদিস দিয়ে যুক্তি মানবো? স্মরণ থাকবে তো এই কথাটা। আমরা যেন কথায় কথায় এই কথা না বলি, যুক্তিতে আসে না, যুক্তিতে আসে না। যুক্তির নাম ইসলাম নয়। যুক্তির প্রথম আবিষ্কারক মিস্টার ইবলিস। সর্বপ্রথম এই পৃথিবীতে যুক্তি পেশ করেছিল ইবলিস। বলেছিল আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। কিভাবে? যুক্তি হলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছো আগুন দিয়ে, আদমকে বানাইছো, হ্যাঁ আমাকে বানাইছো আগুন দিয়ে, আদমকে বানাইছো মাটি, নিচের দিকে যায় আগুন। যুক্তিটা আপনি খণ্ডন করতে পারবেন? এই যুক্তিটা আপনি খণ্ডন করতে পারবেন? পারলে কেউ করেন, কিন্তু মনে রাখতে হবে আমার আল্লাহর হুকুমের সামনে কোন মাখলুকের হাজারো যুক্তি চলতে পারে না। 1 কোটি যুক্তিও আমার আল্লাহর একটা হুকুমের সামনেও চলতে পারে না। আমার নবীর সুন্নতের খেলাফ হবে তো 1 কোটি যুক্তিও আমি লাথি মারতে প্রস্তুত। এটা হলো নবীর উম্মত। আমি নির্দেশ দিলাম, তুই যুক্তি দেখাইলে, তো ফলে কি হইল? ফখরুজ। আপনারা যেটাকে মানে একটু কেউ ভদ্রতার সাথে, কেউ হাসি মুখে, কেউ রাগ করে, বিভিন্নভাবে বলেন গেট আউট, না গেটের মানে দরজার বাইরে যাও। আল্লাহ কয় আমার দরবারে আর জায়গা নাই, তুইও গেট আউট। ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। কয়টা হুকুম অমান্য করার কারণে? হ্যাঁ, একটা। মুহতারাম হাজরিন, তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নবীর সুন্নতের সামনে কোন যুক্তি চলতে, নবীর সুন্নাহ যদি হয় একদিকে, আমার আল্লাহর হুকুম যদি হয় একদিকে, আর হাজারো যুক্তি যদি হয় আর একদিকে, মুসলমান আগে নবীর হুকুম মানবে। যুক্তি যদি কোরআন হাদিস মোতাবেক হয় মানতে কোনো অসুবিধা নাই, কোরআন হাদিসের মুখালিফ যদি হয় কোনো যুক্তি গ্রহণ করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এতটুকু না, শুধু বলছিলাম যে সাহাবায়ে কেরাম অনুসরণ কিভাবে করেছেন। রাসূলের সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, যাকে সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো, নবীর গোপন ভেদ উনি জানতেন। বিশেষ করে মদিনাতে কে কে মুনাফিক ছিল, কে কে মুনাফিক, এই মুনাফিকদের তালিকাটা নবী গোপনে হযরত হুযায়ফার কাছে দিয়েছিলেন, বলেছিলেন। তো হযরত হুযায়ফা কোথাও গেছেন অমুসলিমদের সাথে আলোচনার জন্য নবীর পক্ষ থেকে দূত হয়ে। তো যেই এলাকায় গিয়েছিলেন ওই এলাকায় যিনি গভর্নর ছিলেন বা দায়িত্বশীল ছিলেন বা যারা মুসলমান ছিলেন, উনি সুন্নত মোতাবেক
মধ্য হাঁটু পর্যন্ত, গিরা থেকে হাঁটুর মাঝামাঝি এই পরিমাণ উচ্চতায় কাপড় পরিধান করেছেন। যাদের সাথে আলোচনার জন্য যাবেন তারা বর্তমান আমাদের মতো আর কি, গিরার নিচেও 2-3 ইঞ্চি থাকে। তো কোনো মুসলমান পরামর্শ দিতে লাগলেন, এইভাবে কাপড় পরিধান করাটাকে তারা বেকুফের আলামত মনে করে। এই রোগে এখনো আমাদের দেশে অনেক মানুষের পাইছে, যারা পায়জামা, মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা, আলেম ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেবেরা গিরার উপরে পড়ে এখনো এক শ্রেণীর মানুষ তাদেরকে বেকুফ মনে করে আর নিজেরা খুব চালাক মনে করে। আছে, এখনো আছে অনেক। হ্যাঁ, এটাই ঠিক, আপনার কথাটাই ঠিক, অনেক আছে। কারণ 2-1 জনের সাথে কথা বলে আমি নিজেও টের পেয়েছি। জিজ্ঞেস করলাম, ভাই এই গিরার নিচের কাপড় পরতে তো রাসূল নিষেধ করেছেন, এটা না পরলে হয় না? একটু কেমন কেমন জানি লাগে। কেমন কেমন লাগে মানে কি? যেহেতু নবীর অনুসরণে পড়তেন তো কেমন কেমন লাগে, একটু বোকা বোকা লাগে। তাহলে উনি যদি গিরার উপরে পড়লে, টাকনুর উপরে পড়লে উনি যদি নিজেকে মনে করে যে বোকা বোকা লাগে, তাহলে যারা পড়ে তাদেরকে উনি বোকা মনে করেন, এটা তো একেবারে পাগলেও বোঝে। তো দেখেন, হযরত হুযায়ফাকে বলা হচ্ছে যে আপনি যদি এই কাপড়টা নামায়া গিরা পর্যন্ত পড়লেও তো জায়েজ আছে, টাকনুর উপর পর্যন্ত, তো আপনি একটু নিচে নামায়া পড়লে আপনার প্রতি তাদের আজমত, শ্রদ্ধা, ভক্তি একটু বেড়ে যাবে। তখন হযরত হুযায়ফা যেই কথাটা বলেছিলেন, কথাটা উচ্চারণ করতে খুব সহজ, কিন্তু অনুধাবন যদি করতে পারি তাহলে আমার মনে হয় এটা অনেক বড়। তখন তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। বুঝেন আর না বুঝেন একটু জোরে আল্লাহু আকবার কোন। হুমাকা আহমক শব্দের বহু বচন। মোটামুটি আরবি আহমক আর বাংলা আহমক একই কথা, বুঝেন নাই? তো দেখেন তিনি বলছেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সকল বেকুফদেরকে সন্তুষ্ট করার জন্য আমি আমার প্রিয় নবীর সুন্নত ছেড়ে দেব? তাহলে তাদেরকে কি মনে করেছেন, কি বুঝাইলেন? এই সকল বেকুফ, এই সকল আহমকদেরকে সন্তুষ্ট করার জন্যে, তাদের একটু সহানুভূতি পাওয়ার জন্যে, অথবা শ্রদ্ধা ভক্তির জন্যে, অথবা তারা আমাকে দেখে একটু সন্তুষ্ট হবে সেই জন্যে আমি আমার নবীর সুন্নত ছেড়ে দেব না। দুনিয়ার কোনো কাফের বেঈমানকে সন্তুষ্ট করার জন্যে নবীর সুন্নত ছেড়ে দেওয়া যায় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তো আসুন বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাঠাইছেন নবীকে অনুসরণ করার জন্য। যে যত বেশি অনুসরণ করতে পেরেছে তো সে তত বেশি বড় হইতে পেরেছেন। মুহতারাম হাজিরিন, আমরাও যদি নবীর অনুসরণ করতে পারি তাহলে আমরাও সফল জাতি হতে পারবো, আমরাও সফল উম্মত হতে পারবো, আমরাও সফল মানুষ হতে পারবো। আজকে সফলতা যেই রাস্তা দিয়ে নাই, আমরা সেই রাস্তা দিয়ে ঝাঁকে ঝাঁকে যাচ্ছি এবং যন্ত্রপাতি লাগায়া ওই রাস্তায় গিয়ে সফলতা তালাশ করছি। আগে তো ঠিক করতে হবে আপনি কোন ফল চান, তাহলে যেই ফল আপনি চাইবেন যাইতে হবে তো সেই বাগানে। আল্লাহ বুঝাইতে পারি নাই? চান যদি আম আর তালাশ যদি করেন গিয়ে কাঁঠাল বাগানে, তাহলে যেমন পাওয়া যাবে না। তো সফলতার রাস্তা কোনটা আর বিফলতার রাস্তা কোনটা আগে এটা নির্ণয় করতে হবে। মুহতারাম হাজরিন, তাহলে আগে যদি আপনি চিনেন যে এই রাস্তায় গেলে সফলতা পাওয়া যাবে, তাহলে রাস্তা ঠিক করে আপনাকে চলতে হবে। আজকে চলছি উল্টা পথে আর তালাশ করতেছি সফলতা, এটা হয় না, এটা হয় না। এজন্য আমি বলি, মান্দার গাছ লাগাইয়া কাঁঠাল আশা করা যায় না, নবীর সুন্নতের রাস্তা ছেড়ে দিয়ে সফলতার আশাও করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিয়ে দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলুন। গত জুমায় এই আয়াতের উপরেই কথা হয়েছিল। ইহুদিরা বলতো আমরা আল্লাহকে মানবো ডাইরেক্ট,
আমরা আল্লাহর হুকুম পালন করব ডাইরেক্ট, মাঝখানে আবার মোহাম্মদ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ডাইরেক্ট ডিরেক্টের কোনো কথা নাই, আমার নবীর অনুসরণেই আমার অনুসরণ। আমার নবীর হুকুম পালন করা মানি হলো আমার হুকুম পালন করা। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ নিজে ঘোষণা করেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে কার অনুসরণ করলো? যে রাসূলের অনুসরণ করলো কে, সে কার অনুসরণ করলো? আল্লাহ বলেন ومن يطع الله ورسوله ويخشى الله ويتق فأولئك هم الفائزون ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার অনুসরণ করবে, আমার রাসূলের অনুসরণ করবে, আর রাসূলের অনুসরণই হলো কার অনুসরণ? আবারও বলছি রাসূলের অনুসরণই হলো কার অনুসরণ? তাহলে রাসূলের অনুসরণে যতটা ত্রুটি থাকবে আল্লাহর অনুসরণে ততটাই ত্রুটি থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার অনুসরণ করবে, আমার রাসূলের অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সফলতা অর্জন করবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পথে, রাসূলের পথে, আল্লাহর হুকুম যেই পথে, রাসূলের তরিকা যেই পথে সফলতা, সেই পথে এখন আল্লাহর হুকুমও নাই, নবীর তরিকাও নাই, চাইতে আসি সফলতা, ভাবতে আসি সফলতা, মনে করা এক জিনিস, বাস্তবতা মনে করা এক জিনিস, বাস্তবতা মনে করা যায় অনেক কিছু। ওই আমাদের দিকে এক লোক একদিন বলতে আছে, এক লোক রাস্তা দিয়ে হাঁটে আর কয় আমি বাদশার মেয়েকে বিয়ে করব। আরে তুই বাদশার মেয়েকে বিয়ে করবে, এটা কেমনে? হ্যাঁ কমন না কাম। আরে আপনারা এরকম আশ্চর্য হলেন কেন? মোটামুটি অর্ধেক হয়ে গেছে। লোকেরা আরো আশ্চর্য, বেটা তোর মতো একটা ছাগল ফাগলের কাছে বাদশার মেয়ে বিয়ে দিবে, আবার কোস অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ আমি ঠিকই বলছি। কেমনে? বিয়ে শাদীর জন্য এক পক্ষ থেকে প্রস্তাব, আরেক পক্ষ থেকে কবুল লাগে। তো আমার পক্ষ থেকে তো আমি রাজি আছি, ওই পক্ষ থেকে রাজি হইলেই তো হয়ে যায়। তো অর্ধেক কথা একেবারেই ভুল বলে নাই, একটুও ভুল বলে না, একেবারে শতভাগ সঠিক কথা বলছে। হ্যাঁ দুই দিক থেকে লাগে, আমি রাজি, ওই পক্ষ থেকে রাজি হয়ে গেলেই তো হয়ে যায়। তো দেখেন এটা তো আসলে কথা তো ঠিক, তবে এই অর্ধেকটা হওয়ার জন্যে অপর অর্ধেকটার সম্মতি লাগে। অপর অর্ধেকটার যদি সম্মতি না হয় তোমার অর্ধেকটার কোনো ভ্যালু। তো এই কথাটাও তো বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, তো আমরা মনে করি, মনে করাটা এক জিনিস, বাস্তবতা। এই জন্য আমাকে এখানে আরেকটু কথা না বললেই হয় না, আমি আপনাদেরকে শুধু একটু স্মরণ করে দিতে চাই সফলতাটা আসলে কোন জিনিসের নাম। এটা আমি অনেকবার বলছি বলে আমার মনে পড়ে, তারপর একটু এই মুহূর্তে স্মরণ করে দিতে চাই। 3টা গুণ বিশিষ্ট জীবনের নাম সফল জীবন। কয়টা গুণ? 1 নাম্বার, যেই জীবনের ভিতরে কোনো জিনিসের কোনো ডর ভয় নাই, কোনো ডর ভয় নাই। 2 নাম্বার, যেই জীবনে অর্জিত কোনো সম্পদ, অর্জিত কোনো নিয়ামত, প্রাপ্ত কোনো জিনিস হারানোর কোনো আশঙ্কা। 2 3 নাম্বার হলো যেই জীবনে আপনি যখন যা চাইবেন তখন তাই পাবেন, যখন যা করতে মনে চাইবে তখন তাই করতে পারবেন। এমন জীবনের নাম কয়টা? কয়টা বলছি? আবারও বলি,
এক নাম্বার, যেই জীবনে কোনো জিনিসের কোনো ডর ভয় নেই। দুই নাম্বার, যেই জীবনে অর্জিত বা প্রাপ্ত কোনো নিয়ামত হারানোর কোনো আশঙ্কা নাই। তিন নাম্বার, যখন যা চাইবেন তখন তাই পাবেন। এই তিন গুণ বিশিষ্ট জীবনের নাম সফল জীবন। একটু চিন্তা করে বলেন তো, এই তিনটার পুরাটা কার কার কাছে আছে? ডর নাই ভয় নাই এমন একজন মানুষ পৃথিবীতে দেখান তো। কোনো ডর নাই ভয় নাই একজন মানুষ নাই, একজনও নাই। বরঞ্চ বলা যায় যে যত বড় হয় তার ডর ভয়ের পরিমাণও তত বাড়ে। যে যেই লাইনে বড় হয় তার ডর ভয় তত বেশি হয়, দিনের লাইনে হইলেও দুনিয়ার লাইনে হইলেও। আপনাদের কি মনে হয় আমেরিকার প্রেসিডেন্টের কোনো ডর ভয় নাই? আপনার কাছে একটু কম, হ্যাঁ বেশি। রাশিয়ার প্রেসিডেন্টের তো দেখেন, এরা বড় দুনিয়ার লাইনে, ভয়ও বড় ডরও বড়। তাহলে তারা যদি ডর ভয় মুক্ত হতে না পারে তাহলে আর কে পারবে দুনিয়ার লাইনে? তো খেয়াল করে দেখেন, এটা দুনিয়াতে থাকা অবস্থা কোনো মানুষ একেবারে ভয় মুক্ত হতে পারবে? একেবারে পারবে না। কম হবে, পরিমাণে কম থাকবে, কম হবে, কিন্তু ভয় থাকবে। ডর ভয় অবশ্যই আছে। দিনের লাইনে যদি হয়, আখিরাতের লাইনে যদি হয়, তাহলে অবশ্যই 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 তার আখিরাতের ডর ভয় আছে। দেখেন, নবীজির দাড়ি মুবারকের চুল মুবারক সাদা হয়ে গেছে কয়েকটা। সাইয়েদানা হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি বুড়া হয়ে গেছেন? নবী জবাব দিয়ে বললেন, শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, সূরা হুদের ভয় আর চিন্তায় আমারে বুড়া বানাইছে। সূরা হুদের ভিতরে আল্লাহর নবীকে আল্লাহ লক্ষ্য করে বলেছেন, ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে আপনি সেভাবে অটল থাকেন। আমি সেইভাবে অটল থাকতে পারলাম কি পারলাম না, এই ভয়ে আমার চুল পেকে গেছে। আর আমরা যেমনি মনে আছে এমনি চলি, তারপরেও বলি কি আমিও ফাক্কা মুসলমান। কথা কয় না, আমিও পাক্কা মুসলমান। মক্কা শরীফ 6 বার গেছি, আরো আরো এই এই কাম করছি, পাক্কা মুসলমান। নবী বলেন, আল্লাহ আমাকে যেইভাবে থাকার নির্দেশ দিয়েছেন সেইভাবে থাকতে পারলাম কি পারলাম না, এই যে ভয় আর চিন্তা, এই কারণে আমার চুল পাকা শুরু হয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল ডর ভয় মুক্ত হওয়ার মতো কোনো সুযোগ দুনিয়াতে আসতে কোন নাই 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 নাই। যত সাধারণ হয় ডর ভয় তত কম হয়। বহু মানুষ বাংলাদেশে ভ্যান গাড়ির উপরে ঘুমাইতে হয়, রিক্সার মধ্যে হেলান দিয়ে যে ঘুম ঘুমায়, অনেকে তো রাজকীয় খাটে ওই ঘুম ঘুমাইতে পারে না। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষের মাঝে মাঝে আমি গুলি দেখি, খেয়াল করার চেষ্টা করি, কত মানুষ ঘুমাইতে আছে। এক সময় তো ওই কমলাপুর রেল স্টেশন থেকে ওই এদিক দিয়ে ওভারব্রিজের উপর দিয়ে হেঁটে আসতাম। তো মাঝে মাঝে একটু রাত্র হইলে দেখা যাইতো চাদর এখান গায়ে দিয়া উপরে জড়াইয়া মাশাআল্লাহ এই ওভারব্রিজও ঘুমাইতে আছে। কি আরামসে ঘুমাইতে আছে, কোনো টেনশন। হ্যাঁ এরকম। আর অনেকে তো আছে মাশাআল্লাহ, যেই সুরত, এটার বর্ণনা কিভাবে দেব, এর তো চাদরও নাই, লুঙ্গি খুলে এই নিজের শরীরটারে ছোট করে গুটাইয়া এই লুঙ্গি ভাইয়ের থেকে মাথা পর্যন্ত এটা দিয়েই ঢাকছে। সেও ঘুমাইতে আছে, সেও ঘুমাইতে আছে। কিন্তু গিয়ে দেখেন কত আলিশান প্রাসাদে, কত দামি খাট পালঙ্গে, কত উন্নত মানের বিছানায়, আবার ট্যাবলেট খেয়ে শোয়ার পরেও। যাই হোক, তো বলছিলাম 1 নাম্বার, কোন জিনিসের কি থাকবে না, ডর ভয় থাকবে না। যেই জীবনে সেই জীবনটার নাম সফল জীবন। আবার বলছি 2 নাম্বার হলো
যেখানে অর্জিত বা প্রাপ্ত কোনো নিয়ামত কখনোই হারানোর কোনো আশঙ্কা, কোনো টেনশন, যখন যা চাইবেন তখন তাই পাবেন। এই তিনটাকে একসাথে মিলাইয়া বলেন দুনিয়াতে সম্ভব? পরিপূর্ণরূপে এই 3 গুণ বিশিষ্ট জীবন পরিপূর্ণরূপে অর্জন করা কি সম্ভব? এমন একটা জায়গা বলেন যেই জায়গাতে গেলে সম্ভব। মাশাআল্লাহ, স্মরণ আছে তাহলে কিছু বোঝা। কোথায় গেলে? কোথায় গেলে? নাই আওয়াজে হবে না। যারা বলেন না তারা জান্নাতে যাওয়ার বেশি ইচ্ছা নাই। কোথায় গেলে এই সফলতা অর্জন করা যাবে? কয়টা না কয়টা? এবার দেখেন একটা একটা করে মিলানোর চেষ্টা করেন। জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে, ঢুকবে, তখন রব্বে করিমের পক্ষ থেকে ঘোষণা হবে উদখুলুহা বিসালামিন আমিনিন। আর একটু আস্তে কর। জান্নাতে প্রবেশ করো আমিনিন, নিরাপত্তার সাথে। এখানে কোনো নিরাপত্তাহীনতার কিছুই, জোরে কর, নিরাপত্তাহীনতার কিছুই। তাহলে এখানে আর কোনো ডর ভয়? নিরাপত্তা দিবেন কে? আল্লাহ নিরাপত্তা দিলে কিছু ফাঁক ফুক থাকে? হ্যাঁ, এই মানুষের নিরাপত্তা দিলে আর কিছু আইন কানুন থাকলে ওই দেখেন না ইয়াতে ক্লিন্টন ফাউন্ডেশনের কি মিটিং এর মধ্যে কে বলে গিয়ে উঠে গেছে, ডাক দিছে একজন উঠে গেছে, কইতে পারেন না, না খবরই নাই লাগে। মুহতারাম হাজিরিন, তো দুনিয়ার যত রকমের নিশ্চিদ্র নিরাপত্তা যতই ব্যবস্থা করেন না কেন, তার ভিতরেও ছিদ্রের অভাব নাই। হ্যাঁ, যতই আপনি বলেন মনে করেন যে নিশ্চিদ্র, আসলে বহু বড় ছিদ্র এখানে আছে। এই নিশ্চিদ্র নিরাপত্তার ভিতরেও পৃথিবীতে বহু রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে হত্যা করা হয়েছে। তাহলে বোঝা গেল মানুষ যতই নিশ্চিদ্র বলুক না কেন, মানুষ কখনোই নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতেই কে পারেন? কে পারেন? আরো আসতে বলেন, কে পারেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে কাফের বেঈমানরা ঠাট্টা বিদ্রুপ করত। মক্কাতে এক মানুষ কিছু সামান্য মালামাল নিয়ে আসছে, মিস্টার আবু জাহেল সাহেব, বড় স্যার, জোর করে নিয়ে গেছে, টাকা টোকা দেয় না। নিরীহ মানুষটি, অসহায় মানুষটি, সমাজের বড় বড় যারা, তাদের কাছে গিয়ে বলি যে এই লোকটা এইরকম, এই লোকটা আমার কিছু মালামাল ছিল নিয়ে গেছে, কোনো টাকা পয়সা দেয় না, আপনারা কি পারবেন তার কাছ থেকে আমার টাকাটা উদ্ধার করে দিতে? কেউ রাজি হয় না। রাজি হবে কেমনে? কারণ হে তো বড় ডাকাত। এখানে রাজি হবে কেমন করে? একের পর এক যাইতে যাইতে একজন লোক পাইছে, তাদের কাছে গিয়ে বড় বিনয়ের সাথে কাকতি মিনতি করে লোকটা বলতে আছে, আপনারা কি কেউ পারবেন? কারণ আমি যে মালামালগুলো নিয়ে এসেছি, এই মালামালগুলো বাজারে বিক্রি করে আমি তো আমার সন্তানদের জন্য কিছু খাবার নিয়ে যাব। তারা তো আমার দিকে তাকিয়ে আছে আমি কখন বাজার থেকে বাড়িতে ফিরবো, তারা আমার কাছ থেকে কিছু খাবার পাবে। তারা উপহাস করে দেখাই দিছে, কই যে এই মোল্লাটা পারবে। বুঝে থাকলে বলেন তো, যেই মোল্লাকে দেখানো হয়েছে সেই মোল্লাটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে দেখায়, কই এই লোকটা পারবে, যান ওইখানে যান। হ্যাঁ হ্যাঁ, কথা বুঝেন না? মুখের একটা ভেংসি আছে। একেবারেই এই দরিদ্র অসহায় মানুষ, এই মানুষগুলোর ভিতরে সাধারণত এত পেসপুস থাকে না। এখনো গ্রামগঞ্জে কিছু মানুষ আছে যারা একেবারেই সহজ সরল, এই এত পেসপুস বুঝে না। ওই নিরীহ মানুষটি সোজা গিয়ে নবীজির সামনে হাজির, গিয়ে বলছেন, আপনার নাম কি? মুহাম্মদ। তোর এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ। এই ঘটনা, আবু জাহেল আমার এই মালামাল নিয়ে গেছে, টাকা পয়সা দেয় না, কেউ উদ্ধার করতেও রাজি হয় না। ওই লোকগুলোর কাছে গেছিলাম, তারা আপনাকে দেখাই দিছে, আপনি বলে পারবেন উদ্ধার করে দিতে। আমার নবী বলেন, টাকা পাইবা? বলে, হ্যাঁ। ঠিক আছে, চল। কিছু বলবেন না? কার কাছে যায়? সম্পর্ক খুব ভালো, সম্পর্ক খুব ভালো। তাহলে কি আশা করা যায় যে আবু জাহেলের কাছে গেলে গিয়ে নবী বলবেন আর টাকা দিয়ে দেবে এরকম? হ্যাঁ, চলো। তো তারা যে উদ্দেশ্য বলছিল বাহ্যিকভাবে দেখা যায় তাদের উদ্দেশ্য সফল হতে চলছে। কারণ বলছিল এই জন্যে, যদি যায়
তাহলে আবু জাহেল তো টাকা দিবেই না, উল্টা কিছু অপমান করে দেবে। সেই জন্যে আর নবী মানবতার নবী, দরদি নবী। হ্যাঁ, আল্লাহ, এত মানবতার কোনো মানুষ তো পৃথিবীতে আসে নাই, আসবেও। নবী বললেন চলো, নবী চলতে শুরু করলেন, লোকটা পিছনে পিছনে চলছে, আর তারা দেখে দেখে হাসাহাসি করে। তো একজন আরেকজনের চল দোস্ত, দোস্ত চল গিয়ে দেখি দৃশ্যটা কেমন হয়। দেখেন কেমন নিয়ে চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছে, চল দৃশ্যটা কেমন হয়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে লাগলেন। ওই সাধারণ মানুষটি আমার নবীর পিছনে পিছনে হাঁটতে শুরু করেছে। যাইতে যাইতে একেবারে আবু জাহেলের দরজায় গিয়ে আমার আপনার নবী নক করেছেন, আওয়াজ করেছেন। ভিতর থেকে আওয়াজ এসেছে, কে? আমি মুহাম্মদ। আল্লাহর নবী কথা বললে দরজা খুলে দিয়েছে। নবী বললেন, চাচা এই লোকটা নাকি কিছু টাকা পয়সা পাবে, বলে হ্যাঁ দিয়ে দেন। আল্লাহর নবী বলতে দেরি হয়েছে, আবু জাহেল সাথে সাথে টাকা দিয়ে বিদায় জানাতে দেরি করে নাই। এবার আপনারা একটু বলুন, যারা এসেছিল দৃশ্য দেখার জন্য তাদের কাছে কেমন লাগতেছে এখন? বুঝেন নেই? এখন তাদের কাছে কেমন লাগে? যারা এসেছিল দৃশ্য দেখার জন্য আবু জাহেল কেমন দুর্ব্যবহারটা করে, এখন তারা একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, আর খুদ আর রাগের ভাব চেহারার মধ্যে, ক্রোধান্বিত রাগান্বিত অবস্থায় তারা একজন আরেকজনকে বলতে শুরু করেছে, চলো যাই নেতাকে গিয়ে বলবো, এই নেতাই তো আমাদেরকে মুহাম্মদের বিরুদ্ধে লাগাইয়া দিয়ে রাখছে। হ্যাঁ, উস্কানি দিয়েছে, উস্কানি দিয়েছে। ও মুসলমান, আবু জাহেল উস্কানি দিত তার কর্মীদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্ব্যবহার করার জন্য, গালিগালাজ করার জন্য, রাস্তায় তাদেরকে নবীকে কষ্ট দেওয়ার জন্য। যদিও আবু জাহেল নাই, তবে আবু জাহেলের নাতিপুতিরা আছে। আমার ভাইয়েরা, আবু জাহেল নাই, আবু জাহেল তার অনুসারীদেরকে নির্দেশ দিত নবীকে কষ্ট দেওয়ার জন্য। আবু জাহেলের নাতিপুতিরা নির্দেশ দেয় আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে কষ্ট দেওয়ার জন্য। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন টাকা নিয়ে চলে আসলেন। এবার তারা গিয়ে নেতার সামনে হাজির হয়ে বলেন, নেতাজি সব সময় না বলেন মুহাম্মদের সাথে দুর্ব্যবহার করার জন্য, আর সেই মুহাম্মদ আপনার ঘরে এসে দরজায় আওয়াজ করলো, সাথে সাথে খুলে দিলেন, চাইতে দেরি হলো, টাকা দিতে দেরি করেন নাই, এত সুন্দর ব্যবহার কেন? আবু জাহেল ডাক দিয়ে কয়, শোনো, তোমরা দেখেছো মুহাম্মদ দরজায় আঙ্গুল দিয়ে আওয়াজ করেছে, আর আমি ভিতর থেকে এমন বিকট আওয়াজ শুনেছি, আমি আবু জাহেল আমার জীবনে কোনোদিন এমন বিকট আওয়াজ আর কোনোদিন শুনি নাই। ব্যবস্থাপনাটা কার? অসম্ভব না? হ্যাঁ, আমি এই মাইকের কাছে, এই মাউথের কাছে কথা বললে আমার আওয়াজটা কি হয়? আওয়াজটা বড় হয়। আমি এখানে বলি, আমি তো যদ্দূর এমনি বলি, মাউথ ছাড়া যদি বলি, মাইক ছাড়া যদি যদ্দূর বলি, এখানে ওদ্দূরই বলি, কিন্তু মাইক ছাড়া বললে এখানের বারান্দায়ও ভালো করে যাবে না, কিন্তু এটা দিয়ে বললে অনেক দূর যাবে। তাহলে এখানে যদি আমি এই একটা যন্ত্রকে ব্যবহার করার মাধ্যমে আমার আওয়াজটা যদি বড় হয়, বিশ্ব নবী আঙ্গুল মোবারক দিয়ে টোকা দিবে, আমার আল্লাহকে আওয়াজটাকে বড় করে আবু জাহেলের কানে পৌঁছাইতে পারেননি না? পারেন না? আবু জাহেল মানে এমন আওয়াজই শুনি, তো এমন আওয়াজ যদি জীবনে কোনোদিন না শুনে, তাহলে কোনো ডর ভয় পাইছে? হ্যাঁ, শুনি আর কি, পত্র পত্রিকায় পড়ি, আর খবরাখবরে কিছু শুনি, জীবনে কোনোদিন দেখি নাই। সাউন্ড গ্রেনেড নামে একটা জিনিস আছে, এটার বিস্ফোরণ হলে আওয়াজটা অনেক বিকট আওয়াজ হয়। এটার মধ্যে অন্য কোনো কিছু নাই, যা আছে শুধু আওয়াজেই। কিন্তু এই বিকট আওয়াজ শুনলেই মানুষ ভয়ে দৌড়াইতে শুরু করে। তো এটা আমার তো মনে হয় যে ওই রকম কিছু থেকেই মনে হয় পরবর্তীতে এটা আস্তে আস্তে আবিষ্কার হয়েছে।
ইন কানাত ইল্লা সায়হাতা ওয়াহিদা ফাইযা হুম খামিদুন। জিবরাইলের একটা চিৎকার ছিল, পূর্বের যুগের বহু উম্মতকে আল্লাহ এক আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছে। দেখেন, এবার কইছো না তোমরা দেখেছ? আওয়াজ করেছে সামান্য, আওয়াজটা আমি শুনেছি অনেক বিকট। দরজা না খুলে পারি নাই। দরজা খোলার পরে তোমরা দেখেছো মুহাম্মদ দাঁড়িয়ে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি দেখি তার পিছনে একটা বিশাল বড় উট হাঁ করে তাকিয়ে আছে। এক টুট জমিনে আর একটা যে কত উপরে, বেটা ভয়েই তো উপরের দিকে তাকাইতে পারি না, চোখগুলো ঘোরায় আর যেন আমাকে বুঝাইতে চায় তাড়াতাড়ি দাও না। আল্লাহু আকবার কে খাওয়া দাওয়ার পরে কয়ে চোখের ঘোরানোতে, চোখ পাকানোতে আমাকে বুঝাইতেছে তাড়াতাড়ি দিয়ে দাও। এমনি কে দিছি? আমাদের এদিকে বলে না ঠেলার নাম, এমনিতে তো দেয়নি। আমি বলছিলাম এই ব্যবস্থাপনাটা কার? তাহলে মানুষ নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা মানুষ করতে পারে না, বলতে পারে যে নিশ্চিদ্র নিশ্চিদ্র নিশ্চিদ্র, এর ভিতরেও বহু ছিদ্র আছে, থেকে যায় থেকে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, তারপর একটা কথা না বললে পারছি না আর কি, মনের মানে সময়টা একটু বরাদ্দ দিয়ে দয়া করে একটা কথা। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে খুব বিচক্ষণ বুদ্ধিমান, তারা অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিল। 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে নিক্ষেপ করেছিল। বাবাকেও তো বুঝাইতে হবে। 10 জনের প্ল্যান ছিল যে বাবাকে কি এই কথা বলবো, বাঘে খেয়ে ফেলছে। এই কথাটাকে বোঝানোর জন্য 10 জনে মিলে প্ল্যান করছে। আপনাদের কি মনে হয় ছিদ্র রাখছিল? আল্লাহ, আমি আপনাদেরকে শুধু বলি এই 10 ভাইদের যত বিচক্ষণতা ছিল তার মধ্যে ছিল এটা একটা, রাস্তা দিয়ে কোনো গরু যদি হেঁটে যাইত তো রাস্তা দিয়ে গরু হাঁটলে মাঝে মাঝে বসে বসে পেশাব করত। তো গরুর স্বভাব কি? আল্লাহ, আমি এর পরেরটা বলবো না, পরেরটা আজকে বলবো না, আমি শুধু বলছি যে গরুর স্বভাব কি, পেশাব দাঁড়ায় না বসে। তো ওদুরই মনে রেখেন, পরের অংশ বলবো না। দেখেন তো এই যে গরু রাস্তা দিয়ে হেঁটে গেছে, গরু হাঁটলে বোঝা যায় গরুর পাও কটা, 4টা, পায়ের ধরন আছে, সুরত আছে। গরু হেঁটে যাওয়ার সময়ে যে প্রস্রাব করছে, এই প্রস্রাব দেখে ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলতে পারতো এই গরুটা ষাঁড় নাগা। আল্লাহ, বুঝাইতে পারি নাই। এই প্রস্রাব দেখে বলতে পারতো এই রাস্তা দিয়ে অতিক্রম করা গরুটা গাভী না। রুটি বানাইছে, রুটি, এই রুটি বানানো, এই রুটি খায় আর রুটি দেখে এই ভাইয়েরা বলতে পারতো মহিলা সুস্থ না অসুস্থ। এখন বলেন তো আমাদের চাইতে তারা বিচক্ষণ একটু কম। কয়জনে মিলছে? 10 জন। প্ল্যানটা কি? নিশ্চিদ্র ভাবে এই কথাটাই বুঝাইবে বাবাকে, কে খেয়ে ফেলছে। 10 জনে মিলে যাবতীয় সব প্ল্যান করে আসলেন। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন যে তারা রাতের বেলা সন্ধ্যার সময় আসছে কান্নারত অবস্থায়। বাবা জিজ্ঞেস করে কিভাবে খাদ্য কেন? কাব্বা ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। কিভাবে খাইলো? আমরা এক জায়গায় মালামাল রেখে তাকে এখানে রেখে একটু দৌড় দিয়েছিলাম কে কার আগে যাইতে পারি, এই ফাঁকে বাঘে খেয়ে ফেলছে। এই বাবারকে যে এই কথা বুঝাইবে যে বাঘে খেয়ে ফেলছে, এটার জন্য একটা প্রমাণ লাগবে না? এই কারণে জামাটার মধ্যে বকরি বা ছাগল জবাই করে রক্ত জামার মধ্যে মাখাইছে। দেখে নিশ্চিদ্র কেমনে ছিদ্র হয়ে যায়। জামার মধ্যে ছাগল জবাই করে রক্ত মাখাইছে, জামাটা নিয়ে বাবার কাছে দেখে বাঘে যে খাইছে রক্ত মাখা জামা। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা এইভাবে ধরলেন, ধরে সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে।
ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা অক্ষত খাইছে ইয়াকুব আলাইহিস সালাম। তুই কেমন প্রশিক্ষণ প্রাপ্ত বাঘ রে, এই জামাটার ভিতর থেকে আমার ছেলেটারে বের করে খাইলে কিন্তু জামাটা ছিল না। বুঝাইতে পারছি না? ছিদ্র আছে নাই বলে, ছিদ্র আছে। তাদের প্লেনের কোনো ছিদ্র ছিল? এই জন্যে মনে রাখতে হবে হত্যাকাণ্ড যত সংগঠিত হবে, যারা হত্যা করবে তারা কোনো না কোনো ভুল অবশ্যই করবে, যেই ভুলের মাধ্যমে হত্যাকারী শনাক্ত হবে। বিচার করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার, কিন্তু হত্যাকারী শনাক্ত হবে। এই জন্যে কোনো হত্যাকাণ্ড গোপন থাকে না, কোনো না কোনো ভুল হবে। বিচার হবে কি হবে না সেই কথা আমি বলছি না, এটা আরেক জিনিস, কিন্তু হত্যা অবশ্যই উদ্ঘাটিত হবে। মুহতারাম হাজরিন, যাক তো বলছিলাম, মানুষ নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করতে পারে না, পারেন একমাত্র এই জন্যে আল্লাহ জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপত্তার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করো, তাহলে ওইখানে কোনো নিরাপত্তাহীনতার কোনো বিষয় নাই। নাম্বার 2 শেষ করছি। নাম্বার 2, মনে আছে আপনাদের, অর্জিত কোনো জিনিস হারানোর কোনো আশঙ্কা। জান্নাতের ভিতরে যখন যাবে তখন তারা হুম ফিহা খালিদুন, চিরকাল এই জান্নাতের ভিতরে থাকবে। আর বুড়া হবে না, বৃদ্ধ জোয়ান হয়ে যাবে, যুবকেই থাকবে, যুবতীই থাকবে, বৃদ্ধ হবে না। জান্নাত থেকে কোনোদিন বের হওয়া লাগবে না, কোনোদিন অসুস্থ হবে না, পেট খারাপ কিছুই হবে না। তাহলে অর্জিত নিয়ামত হারানোর কোনো আশঙ্কা জান্নাতের ভিতরে নাই। আর যখন যা চাইবেন তখন তাই পাবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রব্বে কারীম বলেন, মনে যা চাইবে তাও পাইবা, মুখ দিয়ে যা দাবি করবা তাও পাইবা। তাহলে বোঝা গেল পরিপূর্ণ সফলতা দুনিয়াতে সম্ভবই না। পরিপূর্ণ সফলতার একমাত্র জায়গার নাম তো আল্লাহ বলেন, ওমাই ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানবে, নবীর অনুসরণ করবে, ওই ব্যক্তি মহা সফলতা অর্জন করবে। তার মানে ওই ব্যক্তি জান্নাত অর্জনের মাধ্যমে পরিপূর্ণ সফল হবে। দুনিয়াতে আংশিক সফলতা পাওয়া যাবে, দুনিয়াতে আংশিক, দুনিয়া অনুযায়ী দুনিয়ার সফলতা হবে। পরিপূর্ণ সফলতার জায়গার নাম আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক মানার মাধ্যমে, নবীর অনুসরণের মাধ্যমে দুনিয়ার জীবনে সফল, পরকালে জান্নাত অর্জনের মাধ্যমে পরিপূর্ণ সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।